আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বঙ্গবন্ধুর অবমাননাকারীদের প্রতিহত করার ঘোষণা দিলেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে এফবিসিসিআই আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই ঘোষণা দেন তারা। দেশের উন্নয়ন অগ্রগতি ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত চক্র ধর্মান্ধ গোষ্ঠীর ওপর ভর করেছে বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য ছুঁড়ে ফেলার হুমকি, তারপর রাতের আধারে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর। এরপর থেকে ক্ষোভে উত্তাল গোটা দেশ, বসে নেই ব্যবসায়ী সমাজও। ঘটনার প্রতিবাদে শনিবার দেশজুড়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সব জেলায় অনুষ্ঠিত হয় মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচি। সকালে রাজশাহী, রংপুর, সাতক্ষীরা, পঞ্চগড়, ময়মনসিংহ সহ প্রতিটি জেলা শহরেই জেলা চেম্বারের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদ কর্মসূচি। জাতির পিতার ভাস্কর্য নিয়ে এরকম দৃশ্যতা দেখানোর মতো ৭১-এর পরাজিত শক্তি ছাড়া আর কারো এটা করতে পারে না। এই দেশটাকে জন্ম দিয়েছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর কথা কিন্তু আপনারা বলেছেন, বুঝতে পারবেন না। মূল কর্মসূচি ছিল রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ের সামনে। সহযোগী প্রতিটি চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে দেশকে আঘাত করা, এদেশের স্বাধীনতাকে আঘাত করা। যখন বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়, কটূক্তি করা হয়, আমাদের রক্তে সেই ৭১-এর সেই চেতনা আবার জাগ্রত হয়। আজও ষড়যন্ত্র করছে। ওরা এখন করছে কিভাবে? ধর্মের নামে। এফবিসিসিআই সভাপতি বলেন, বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্র যখন ব্যর্থ, তখন তারা ভর করেছে ধর্মান্ধদের উপর। ব্যবসায়ী সমাজ তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। বিএনপি জামাতে ২০ দলীয় জোটের অংশ নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত আলেম সমাজের লিবাসের আড়ালে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা বেসরকারি খাত থেকে এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। কোনো ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।